আজকে বাংলা টাইপিং দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের মধ্যে আমাদের আজকে ব্যঞ্জন বর্ণ শুরু। তাহলে সর্বপ্রথম আপনারা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন ছোট নিয়ম রেখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে কন্ট্রোল অল্টার ভি দিবেন। কন্ট্রোল অল্টার বি। যখন ডকুমেন্টের মধ্যে আপনারা বাংলা টাইপিং করবেন তখন কন্ট্রোল অল্টার বি দিবেন। যখন অনলাইনে গুগলে বাংলা টাইপিং করবেন কন্ট্রোল অল্টার বি এটা দিবেন। এটা আগেও বলা হয়েছে। যখন আমরা কলেজ ভার্সিটিতে অনেক সময় চাকরি জব অ্যাপ্লাইয়ের সময় ব্যাংক বিমাতে আমাদের গুগলে বাংলা টাইপিং করতে হয়। সেক্ষেত্রে অনেকে এটা বুঝে না, অর্থাৎ বিজয় বায়ান্ন দিয়ে লিখলে আপনি গুগলে লিখতে পারবেন না। বিজয় বায়ান্ন দিয়ে লিখলে আপনি গুগলে লিখতে গেলে আপনার কন্ট্রোল অল্টার ভি দিতে হবে। আর যদি ওয়ার্ড ডকুমেন্টটা আপনি বাংলা টাইপিং করেন তাহলে কন্ট্রোল অল্টার এ ভি দিবেন। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কন্ট্রোল অল্টার বি দিলাম। আজকের বিষয় টাইপিং ব্যঞ্জন বর্ণ। আজকের বিষয় বাংলা টাইপিং ব্যঞ্জন বর্ণ। আমরা ব্যঞ্জন বর্ণ কিভাবে শুরু করব? সর্বপ্রথম কাজ হলো আপনাদের মার্কেটে যাইয়া একটা বাংলা লেখা আছে, বাংলা অক্ষর আছে, সংযুক্ত আছে, এরকম একটা কিবোর্ড কিনে নেবেন। অথবা বাংলা টাইপিংয়ের জন্য কোনো বাংলা অক্ষর বসানো আছে এরকম কোনো কিবোর্ড দরকার হয় না। যেমন আমি এই কিবোর্ডটা ইউজ করি, A4 কোনো বাংলা অক্ষর এখানে নাই, কিন্তু আপনি সুন্দরভাবে বাংলা এখানে লিখতে পারবেন। সবচাইতে মজাদার, সবচাইতে আরাম করে এখানে আপনি বাংলা টাইপিং করতে পারবেন। কিন্তু প্রথম আপনাদের ওই অক্ষরগুলা কোন বাটনে কোন অক্ষরটি আছে আপনাদের খুঁজতে একটু সহজ হওয়ার জন্য আপনারা সর্বপ্রথম এরকম একটা আপনারা কিবোর্ড নিয়ে আসবেন মার্কেট থেকে কিনে। হ্যাঁ, এই মার্কেট থেকে আপনার 150 থেকে শুরু করে কিবোর্ড 400, 500, 600 টাকা, 700 টাকা বিভিন্ন দামের আছে। হ্যাঁ, A4 একটা কিবোর্ড বাসায় নিয়ে আসবেন। আনার পরে আপনি কিবোর্ডের উপরে এভাবে হাত রাখতে হবে। আমি আগেও বলা হয়েছে এই যে কিবোর্ডকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, ডান পাশের এক পাশ, ডান পাশের এক পাশ। ঠিক আছে? আপনার যখন যে বাটন প্রয়োজন হবে সেই বাটন আপনি টিপার পরে আবার একই স্থানে আপনার হাত নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার বাম হাতের শিফট প্রয়োজন হলে ডান হাতের শিফট কনিষ্ঠা আপনার আঙ্গুল দিয়ে শিফট চাপতে হবে। আর যদি ডান হাতের শিফট প্রয়োজন হয় আপনার বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে আপনার এই শিফট চাপতে হবে। চাপার পরে আবার একই স্থানে আপনার আঙ্গুল নিয়ে আসতে হবে। অন্ধকারে লিখেন, আলোতে লিখেন, যখন যে অবস্থায় আপনি লিখেন, কিন্তু আপনার হাত সব সময় একই বাটনের উপরে আপনার হাত রাখতে হবে। এভাবে হাত রাখতে হবে। তাহলে আমরা শুরু করি। আমি আরেকটা বিষয় বোঝা দিচ্ছি। এখানে কিন্তু এই কিবোর্ডের উপর আপনার ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, দুনিয়ার যত অক্ষর, বাংলা, ইংরেজি, দুনিয়ার যত ভাষা আছে সব কিছু কিন্তু এই কিবোর্ডের উপরেই আছে। তা আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা এবং ইংলিশ নিয়ে কথা বলবো। তাহলে আমরা আজকে বাংলা ব্যঞ্জন বর্ণ নিয়ে কথা বলবো। যেমন দেখেন, যে বাটনের উপর কি কি আছে? ক খ। হ্যাঁ, ক খ।
গ গ, এই যে দেখেন এই বাটনের উপরে কি আছে, গ গ, উর উপরে গ গ, হ্যাঁ, উম। তারপর আছে চ ছ বর্গীয় জ জ, ইয়, ট ঠ, ঢ ঢ ড ঢ, মদিনা ন, হ্যাঁ, ত থ, ধ ধ, দন্টিয়া ন। তারপরে আছে আপনার ফ ফ, এই যে আপনার ফ, এই যে ফ ফ, হ্যাঁ, ব ভ ম। তার উন্দস্তীয় জ, ডবলের মধ্যে উন্দস্তীয় জ, আপনার আছে ববিন্দু র ল, আপনার এই যে তালিবা স, মদিনা স, দন্টিয়া স, হ্যাঁ, তারপরে আপনার হ, হন্দত্ত, অনুষ্ক, হ্যাঁ, এই যে বিসর্গ, সেভেনের মধ্যে চন্দ্রবিন্দু, অর্থাৎ আপনার অল অক্ষর আপনার এই কিবোর্ডের মধ্যে আছে। আপনি বাসায় কিবোর্ডটা এনে সুন্দর করে সেটিং করে কম্পিউটারে ল্যাপটপে আপনি চোখ বোলাই দেখবেন, সুন্দর করে কিবোর্ডের উপরে এভাবে হাত রাখবেন, আগে যেভাবে শিখেছি এভাবে হাত রাখবেন। হাত রাখার পরে যে আঙ্গুলের উপর যে বাটনটি আছে ওই বাটন টিপ দিয়ে আপনি আবার এখানে চলে আসবেন। হ্যাঁ, এখন আরেকটা বিষয়, যেমন এখানে ক আছে, আমি টিপ দিই, ক দিই, খ কিভাবে উঠাবেন দেখাচ্ছি। যেমন ক খ, স্বাভাবিকলি যে টিপ দিলে যে টিপ দিছি ক উঠছে, শিফট সেভে ধরে আপনি শিফট সেভে ধরে যখন আবার দিবেন যে খ উঠবে। হ্যাঁ, যে অক্ষরটি উঠবে না, অর্থাৎ একবার টিপ দিলে শুরুটা উঠবে, যেমন ক খ, শিফট সেভে ধরলে বড়টা উঠবে। আবার দেখাচ্ছি গ, প্রথমে আপনি যখন উ চাপবেন তখন আপনি গ আসবে, তখন শিফট সেভে ধরে যখন আবার দিবেন ঘ আসবে। এভাবে আপনারা লিখবেন, প্রথমে আস্তে আস্তে লিখবেন, দেখে দেখে লিখবেন, প্রয়োজনে দেখে দেখে আপনারা 10 বার লিখবেন, মুখস্থ 10 বার লিখবেন, আবার মুখস্থ আবার 50 বার লিখবেন, আবার 100 বার লিখবেন, 200 বার লিখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের কমপ্লিট কিবোর্ড মুখস্থ হয়ে গেছে। যখন মুখস্থ হয়ে যাবে আপনাদের লিখতে যে কত ভালো লাগবে, কত যে আরাম, এটা আপনারা শিকার পরে বুঝবেন। তাহলে আমি শুরু করি। ক খ, গ ঘ, উম, চ চ, বৈগা জ জ, ঞ, ট ঠ, ড ঢ, মূর্ধন্য ট ড, ড ঢ, মূর্ধন্য ফ ফ, ব ব ম, নিত্য জ, বন্দির ল, ব বাস, উন্নস, উন্দেশ হ, তাম্র মৃর হ, তাম্র উন্দস্তীয়, হন্দত্ত, হ্যাঁ, হন্দত্ত অনুষ্কর বিসর্গ, অন্তত অনুষ্ক বিসর্গ, চন্দ্রবিন্দু। হয়তো বা আমার সিরিয়াল ঠিক নাও থাকতে পারে, ছোটকালে পড়ছিলাম, সিরিয়াল উল্টপাট হতে পারে, কিন্তু ব্যঞ্জন বর্ণ সকল অক্ষর আমাদের কিবোর্ডের মধ্যে আছে। আপনারা আপনাদের মতো করে লিখবেন। হ্যাঁ, আপনার মানে সিরিয়াল ভাবে দিতে হবে এমন কোনো বিষয় না, আপনি উল্টাপাল্টা লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্ত অক্ষর কিন্তু আমাদের কিবোর্ডের মধ্যেই আছে। আপনারা প্রথমে দেখে দেখে লিখবেন, কোন অক্ষর কোন আঙ্গুলের মাথার উপর, কোন আঙ্গুলের নিচে, এগুলো দেখবেন, না উঠলে শিফট চাপে ধরবেন। হ্যাঁ, এভাবে আপনারা লিখতে থাকবেন, এভাবে লিখতে থাকবেন। প্রথমে আস্তে আস্তে লিখবেন আমার মতো, এরপরে দ্রুত লিখবেন। ক খ, গ গ, ম চ চ, গ চ, ঞ ঠ, ঠ ড ঢ, ঠ থ দ দ, দন্ত্য ন, ক খ, ব ব ম, জ জ। নমস্কার, নমস্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এভাবে আপনারা লিখতে থাকবেন, এভাবে লিখতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। হ্যাঁ, স্বরবর্ণ যখন মুখস্থ টুটস্থ হয়ে যাবে, হ্যাঁ, প্রথমে দেখে দেখে কিবোর্ডের মধ্যে দেখে দেখে আয়ত্তের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আপনার হাত থাকবে এই কিবোর্ডগুলোর উপরে, এই কিবোর্ডগুলোর উপরে। হ্যাঁ, যখন আপনার মুখস্থ টুটস্থ হয়ে যাবে তখন আপনারা আবার কম্পিউটার দিকে, আপনার ডেস্কটপের দিকে আপনার চোখ থাকবে। হ্যাঁ, কিবোর্ডের দিকে আর চোখ থাকবে না। ঠিক আছে, এভাবে আপনারা
5 বার 10 বার 20 বার যখন আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কিবোর্ড মুখস্থ হয়ে গেছে। ওকে, তাহলে আজকে ব্যঞ্জন বর্ণ এটুকুই থাক। আপনারা ব্যঞ্জন বর্ণ শিখে ফেলার পরে আমি ধারাবাহিকভাবে আমি নিয়ে আসতেছি। এরপরে আকার উকার এগুলা কিভাবে লিখবেন এই পর্বটা দেখাবো। এরপরে আপনি যুক্ত বর্ণ কিভাবে লিখবেন এটা দেখাবো। আমি সিরিয়াল ভাবে নিয়ে আসতেছি। আপনারা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কম্পিউটারের A to Z ইনশাল্লাহ সব কিছু শিখিয়ে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।